সাহাবীরা অনেক কষ্ট করেছে, নবীজির কাছ থেকে এলেম নিয়েছে। নবীজির একজন প্রখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, যার নাম আপনারা শুনেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছ থেকে যারা সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবী থেকে উনি বেশি হাদিস রাওয়ায়াত করেছেন, মুখস্থ করেছেন। ওনার থেকেই সব থেকে বেশি হাদিস বর্ণিত। তার জীবনে জানেন তিনি নবীজির কাছ থেকে ইলম নেওয়ার জন্য, হাদিস নেওয়ার জন্য সবসময় আসহাবে সুফফার মধ্যে পড়ে থাকতেন। খোদার যন্ত্রণা। তার মা তখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু হুরায়রাকে অনেক প্রহার করত তার আম্মা, যে তুমি কেন মুহাম্মদের কাছে যাও, ওখানে কেন যাও। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্না করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো? সাহাবী আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে এখানে আসার কারণে অনেক মারে, আমাকে বিভিন্ন রকম কথা শোনায়, কিন্তু আমার ততটা কষ্ট লাগে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মা আপনার সম্পর্কে অনেক রকম বাজে কথা বলেছে, যার কারণে আমার অন্তরে আঘাত লেগেছে। সাহাবীরা তো নবীজিকে কলিজার থেকে বেশি ভালোবাসত। নিজেকে আঘাত করত, নিজেকে গালি দিত, কিছু মনে হতো না, কিন্তু নবীজির বিষয়ে যদি কেউ কিছু বলতো সাহাবীরা করতে পারত না, সেটা নিতেই পারত না, মেনে নেওয়া সম্ভব ছিল না তাদের জন্য। আপনারা জানেন, হাদিসের কিতাবের মধ্যে শুনেছেন, যুদ্ধের ময়দানে সাহাবীরা নবীজির দিকে যখন তীর নিক্ষেপ করা হতো, নিজের উন্মুক্ত বুক পেতে দিত, তীর এসে সাহাবীদের বুকে লাগত, কিন্তু নবীজিকে আঘাত প্রাপ্ত তারা হতে দিত না। এটা নবীজির প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। নবীজির দিকে তীর মেরেছে, তিনি বুক পেতে দিয়েছে, পিঠ পেতে দিয়েছে, চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলে নাই। চোখ দিয়ে পানি পড়লে নবীজি বুঝতে পারবে আমার সাহাবীর খুবই কষ্ট হচ্ছে, এজন্য কষ্ট হলেও চোখ দিয়ে পানি ফেলে নাই। হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে তালহা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের শেষে তার শরীর থেকে 50টির অধিক তীর সাহাবায়ে কেরাম বের করেছে। কিভাবে ভালোবাসতো, কিভাবে মহব্বত করত। নবীজিকে কেউ গালি দিবে এটা সাহাবীরা সহ্য করতে পারত না। তো নবীজির কাছে এসে হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলেছে, এজন্য আমি খুবই ব্যথিত। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাকে ইসলামের জন্য কবুল করে নেয়, তার জন্য যেন হেদায়েতের পথ খুলে দেয়। নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। নবীজি দোয়া করছে, এমন মুহূর্তে হযরত আবু হুরায়রা দৌড় দিয়েছে বাড়ির দিকে। কেন দৌড় দিয়েছে তিনি বলেন, আমি এটা দেখব আমার দৌড়িয়ে যাওয়াটা আমি আগে পৌঁছাইতে পারি নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছায়। আবু হুরায়রা বাড়ির কিনারায় গিয়ে দেখলেন যে গোসলখানার মধ্য থেকে টপ টপ করে গোসলের শব্দ হয়, পানির আওয়াজ পাওয়া যায়। হযরত আবু হুরায়রা তার মাকে ডাক দিলেন, মা বলে। আবু হুরায়রার মা বললেন, বাবা আবু হুরায়রা, তুমি কি এসেছো? তুমি দাঁড়াও, আমি গোসল শেষ করে তোমার কাছে আসতেছি। আবু হুরায়রা দেখলেন আমার মা তো অন্যদিন তার কথাগুলো খুবই কর্কশ হয়, আজকে তার কথার মধ্যে নরমিয়াত, নরম ভাব পাওয়া যায়, হয়তো আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছে। আবু হুরায়রার মা বের হয়ে হযরত আবু হুরায়রার হাতে হাত দিয়ে বললেন যে
আমাকে নবীজির কাছে নিয়ে যাও। হযরত আবু হুরায়রার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে তিনি আসলেন। তো ওই আবু হুরায়রা গরিব সাহাবী ছিল, ক্ষুধার যন্ত্রণায় পড়ে থাকতো। হাদিসের কিতাবের মধ্যে এসেছে আবু হুরায়রা আসহাবে সুফার গেটের মুখে পড়ে থাকতো, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত। মানুষে মনে করত তার মির্গি রোগ হয়েছে। মির্গি এক ধরনের রোগ, পাড়া দিলে মানুষ সুস্থ হয়। তা আবু হুরায়রাকে সবাই লাথি দিত। আবু হুরায়রা বলে, আমাকে সবাই লাথি দেয় কিন্তু আমার তো কোনো রোগ না, আমার তো ক্ষুধার যন্ত্রণা, আমি সহ্য করতে পারি না, আমি ধৈর্য ধারণ করতে পারি না, এই জন্য আমি আসহাবে সুফার গেটের মুখে পড়ে থাকতাম নবীজির কাছ থেকে ইলম নেওয়ার জন্য, হাদিস শোনার জন্য। একদিনের ঘটনা, হযরত আবু হুরায়রা একটি কোরআনের বিষয় সম্পর্কে তার জানা আছে, পথে দাঁড়িয়ে আছে, হযরত আবু বকর যাচ্ছে, তাকে একটি বিষয় সম্পর্কে প্রশ্ন করলেন কোরআনের। তিনি বলেন, এই বিষয়টি আমার জানা, তবুও আমি প্রশ্ন করলাম। যে প্রশ্নের উত্তর দেওয়ার পরে হযরত আবু বকর বলবে, আবু হুরায়রা তুমি কি কিছু খেয়েছো? তখন আমি বলবো, না খাই নাই। তখন আমাকে খাওয়ার জন্য নিয়ে যাবে। আমি ভান ধরতাম যে আমাকে খাওয়ার কথা বলবে। আবু বকরকে আমি বললাম যে এই প্রশ্নটা কি বলো। তিনি কথা বললেন, উত্তর দিলেন, কিন্তু চলে গেলেন। হযরত ওমর আসলেন, তাকেও প্রশ্ন করলাম, সেও উত্তর দিলেন, সেও খাওয়ার কথা বললেন না, চলে গেলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, এমন অবস্থায় নবীজিকে প্রশ্ন করলেন। নবীজি হযরত আবু হুরায়রাকে দেখে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিলেন, নবীজি বুঝতে পেরেছে আবু হুরায়রা কি বলতে চায়। সাইয়্যিদুল কাওনাইন, তার কোন উম্মতের কি সমস্যা নবীজি চেহারা দেখে বুঝতে পেরেছে। হযরত আবু হুরায়রাকে নবীজির সাথে করে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখলেন নবীজির বাড়িতে একটি পাত্রে দুধ হাদিয়া এসেছে। নবীজি আবু হুরায়রাকে হাতে নিতে বললেন, আবু হুরায়রা হাতে নিলেন। নবীজি বললেন, চলো আসহাবে সুফায় চলো। আসহাবে সুফা নবীজির জামানার মাদ্রাসার নাম। সেখান থেকে আমাদের এই মাদ্রাসাগুলো এর শাখা শাখা তৈরি হয়েছে। তো নবীজি সাহাবীদের মধ্যে গিয়ে আবু হুরায়রাকে বলেন, সবাইকে দাও, সবাই খাও। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, এই যে দুধ, আমার যে ক্ষুধা লাগছে, আমারই তো হবে না। তারপরে নবীজির আদেশে সে দিতে লাগলেন। নবীজি বললেন, পান করাও সবই, সবাইকে পান করাতে লাগলো, সবাইকে পান করাতে লাগলো। নবীজি বললেন, আর কেউ বাকি আছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি বাকি আছি। নবীজি আবু হুরায়রাকে বললেন, খাও। আবু হুরায়রা বলেন, আমি মুখ বাঁধিয়ে পান করতে লাগলাম। নবীজি আবু হুরায়রাকে আরো বললেন, আরো পান করো। আবু হুরায়রা বলে, আরো পান করতে লাগলাম। পান করতে করতে আমি তৃপ্তি ভরে খাওয়ার পরে নবীজিও সেখান থেকে পান করলেন। কারণ ওইটি ছিল হাদিয়া, সদগা নয়। সদগা নবীজির জন্য খাওয়া বৈধ ছিল না, সম্মানের জন্য নবীজি সম্মানিত। হাদিয়ার মাল নবীজিও খেলেন, সাহাবীদেরকেও খাওয়ালেন। এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, হযরত আবু হুরায়রা ইলমের জন্য পড়ে থাকতেন পথে, নবীজির কাছ থেকে হাদিস নিয়েছে। ইলম অর্জন করতে হলে অনেক কষ্ট করা লাগে। আর আমাদের অবস্থা কি? খাবার ভালো না হলে আমরা পিতামাতার সাথে রাগারাগি করি। কিন্তু সাহাবায়ে কেরাম খেয়ে না খেয়ে তারা ইলম অর্জন করেছে। ইলম অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। যে ব্যক্তি ইলম অর্জন